হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির হেসেল। আজকে আমি আমার রান্নাঘরে রান্না করব মটন কষা। সেই মটন কষার কিন্তু গ্রেভিটা একদম ক্রিমের মতন খেতে লাগবে এবং ঝাল বেশ সুন্দর। সাদা ভাত, পরোটা, সাদা পোলাও, ফ্রায়েড রাইসের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তো সঙ্গে থাকুন আমি কিভাবে মটন কষাটি তৈরি করছি এবং স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। খুব ঘরোয়া উপকরণেই আমি মটন কষাটি আপনাদের সামনে তৈরি করে দেখাবো। মটন কষা তৈরি করার জন্য এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনে, তেজপাতা, একটা বড় এলাচ আর কিছু গোলমরিচ আমি এখানে নিয়ে নিয়েছি। এগুলো রোস্ট করে একটা মশলা তৈরি করে নেব। এবার আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। আদা, পরিমাণ মতন আদা আর পরিমাণ মতন রসুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার আরেকটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি। আর 50 গ্রাম টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মটন ওখানে 500 মটন আছে, ওই জন্য আমি 50 গ্রাম টক দই দিচ্ছি। 1 কিলো মটন হলে 100 গ্রাম টক দই লাগবে। আর আমি এখানে 7-8টা মতন কাজু বাদাম দিয়ে এটিকে পেস্ট করে নেব খুব ভালো করে। মটন কষা তৈরি করার জন্য আমি সর্ষের তেল ইউজ করছি। সর্ষের তেলে কিন্তু মটন কষাটা খুব ভালো হয়, ওই জন্য আমি সর্ষের তেল ইউজ করছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব। চারিদিকে একটু তেলটা লাগিয়ে দেব। এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা কালারটা যেন খুব ভালো হয় এবং তাড়াতাড়ি গলে যায়, ওই কারণে আমি একটু চিনি দিয়ে দেব এর মধ্যে। এবার আমি মটনগুলো দিয়ে দেব। ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মটন, সেটা আমি এখানে ছেড়ে দেব। অ্যাকুরেট এইভাবে কিন্তু মটন কষা আপনারা বাড়িতে খুব জলদি তৈরি করে নিতে পারেন। এটার কিন্তু টেস্ট কিন্তু একদম আলাদা হয়। ফ্রায়েড রাইস, পোলাও, পরোটা বা সাদা ভাতের সাথেও এই মটন কষাটা কিন্তু দুর্দান্ত যাবে। পেঁয়াজ আর মাংস খুব ভালো করে একসাথে ভেজে নিয়েছি। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি আদা আর রসুনের পেস্টটা ভালোভাবে দিয়ে দেব। করে আমি মিডিয়াম আছে এটি ভালো করে একটু কষিয়ে নেব সব কিছু। দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে প্রায়। একটু হাতে টাইম নিয়ে আমি কিন্তু প্রেসার কুকার ছাড়াই মাংসটি তৈরি করেছি। একটু হলুদ দিয়ে দেব। আর আমি এখানে 8 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার ভালো করে সব মশলাগুলো কষিয়ে নেব মটনের সাথে। এটা গ্রেভি কিন্তু একদম ক্রিমের মতন খেতে হয়। তো দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। এবার যে রোস্টেড মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে মটনের সাথে খুব ভালো করে এটা কষিয়ে নেব। আর এই রান্নাতে কিন্তু একদম তেল কম লাগে, দেখতেই পাচ্ছেন আমি কইটুখানি তেল দিয়েছিলাম, যেহেতু মটন থেকে একটু তেল বেরিয়ে আসবে। আমি লো ফ্লেমে সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সব মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার যে আমি পেঁয়াজ, টক দই আর কাজু বাদামের পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা, টক দই আর কাজু বাদামের পেস্টের জন্যই এই মটন কষার গ্রেভিটা কিন্তু একদম ক্রিমের মতন খেতে লাগবে। এটা অবশ্যই এই মটন কষাতে দেবেন, তাহলে মটন কষার যে গ্রেভিটা একদম ক্রিমি ভাব হবে খেতে, আর এটা স্বাদটাও বাড়িয়ে দেবে। একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। আমি প্রেসার কুকারে দেইনি, এখানেই গরম জল দিয়ে চাপা দিয়ে আমি রান্নাটা করেছি, মটনটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন সব মশলা কিন্তু খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, এক্সট্রা তেলও ছেড়ে এসছে। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি একটু ঢাকাটা খুলবো। একদম খুব ভালো করে কষানো হয়ে গেছে, এক্সট্রা তেল ছেড়ে এসছে। আমি খুব ভালো করে আরও কষিয়ে নিচ্ছি। রান্নাটা যত কষিয়ে রান্না করবেন তত কিন্তু এর টেস্ট বেড়ে যাবে। এবার আমি মশলার যে জলটা সেটা গরম করে এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি যতটুকু আমি গ্রেভি রাখবো সেই পরিমাণ আমি জল দিয়ে দেব এখানে, এবং অবশ্যই গরম জল ইউজ করতে হবে। ভালো করে ফুটিয়ে নিলাম আমি ঝোলটা। এবার আমি 20 থেকে 25 মিনিটের জন্য আঁচ কমিয়ে আমি ঢেকে দিলাম। কুড়ি থেকে 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। দেখুন প্রায় অনেকটা কিন্তু আমার হয়ে গেছে, আর একটু হবে, যেহেতু আমি প্রেসার কুকারে করছি না, মটনটা আর একটু সেদ্ধ করতে হবে। মটনের হাড় থেকে যদি মাংসগুলো খুলে যায় তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে মটনটা সেদ্ধ হয়ে গেছে। একদম গলিয়ে ফেলবো না আমি মটনটা। আমি এর জন্য আরও 10 থেকে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলাম। 10 থেকে 15 মিনিট পর দেখুন ঝোলটা অনেকটা কিন্তু টেনে এসছে।
এবং হাড় থেকে মাংসগুলো কিন্তু অনেকটা ছেড়ে ছেড়ে এসছে। আমার প্রায় মটন কষা প্রায় শেষের দিকে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাবেন আমার ভিডিওটি দেখে। আমার মটন কষা প্রায় হয়ে গেছে। আমি আর কোনো গরম মশলা এখানে ইউজ করব না, ঘিও দেব না। আমার রান্নাটা কিন্তু একদম শেষ, কমপ্লিট। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। গ্রেভিটা দেখুন একদম ক্রিমের মতন হয়েছে, কালারটাও কিন্তু দারুণ এসছে। এইভাবে একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে, আমার ভিডিওটি দেখে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন বাড়িতে, আশা করি ভালো লাগবে। আর আমার পুরনো বন্ধুদের বলবো আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা আমার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।